কাহানি হলো দুই বোনকে নিয়ে। তারা সারাদিন সাজগোজ নিয়ে ঝগড়া করত আর মোবাইল নিয়ে পড়ে থাকতো। এই যে এটা দিয়ে না, তুই শোন, এটা কি বাবা কিনে দিয়েছে? তুই নিচ্ছিস? ও ওটাই, ছেলেটা কিনতে দিল, বাবাকে বলবো। বাবাকে বলবি না। রানী মা, সন্ধ্যা, বাবা সন্ধ্যা এক গ্লাস চোর দে মা। পারবো না, আমি দিদিকে গিয়ে বলো। সারাদিন তো রান্না বান্না অনেক কিছু করলাম, তুমি যাও না, হল থেকে গিয়ে খেয়ে আসো। বাবু কি রান্না বান্না করেছিস একটু খাই, সারাদিন খুব কষ্ট করেছি রে। রান্না বান্না কিছু করিনি, কালকে যে পিঠাগুলো আছে সেগুলো রেখে খাও। সারাদিন থাকিস বাড়িতে, দুটো বোন বসে একটু রান্না বান্না করতে পারিস না? কিরে ছুটকি, সারাদিন খালি ফোনই ঘাটছিস, পড়াশোনার তো তোর কোনো জ্ঞানই নেই রে। নাও। এই পিঠে বাবা, এই তো আগের মাসে বানিয়েছি রে সোনা, ভালো আছে তো? এই পিঠা আমরাও তো খেয়েছি। কি করে খেলি তোরা? এই পিঠে খেয়েছিস না নিজেরা রান্না করে খেয়েছিস রে বাবু? আমি তো বুঝতে পারছি না এটা কি করে খেলি, এ তো আমি খেতে পারছি না একদম। না মা, আয় কি পড়াশোনা করছিস দেখা একটু, তুই তো পড়াশোনায় গোল্লা। কেন বাবা, দিকে না কে মেকআপ বক্স গিফট করেছে? হ্যাঁ, নালিশ করতে হবে, ওটা একটা আমার বান্ধবী দিয়েছে। সেই দিন রাত্রিবেলা তুই ফোনে কথা বলছিস, ঘুমাবি কখন? রাত তো অনেক হয়েছে। ফোনে কোচিংয়ের স্যারের সাথে কথা বলছি। কোচিংয়ের স্যারের সাথে কথা বলছিস না অন্য কারোর সাথে কথা বলছিস? আমার তো তোদের এত কষ্ট করে মানুষ করলাম, এত কিছু করছি, তোরা যদি আমার চোখের সামনে এরকম করিস তাহলে বাইরে থেকে কি করিস? পরের দিন সকালে বাবা বাবা, আমার টাকা লাগবে। কিসের টাকা রে? আমারও টাকা লাগবে, কোচিং এর টিচার্স ডে আছে তাই। তো প্রতিদিন তো প্রত্যেক মাসে মাসে টাকা দিই, আবার কিসের দিন? জানি না যেখান থেকে পারবেন। টাকা তো এনে দেবো, কিন্তু আমি কোথায় পাই বল? এই তো 500 টাকা রোজ রাজমিস্ত্রি কাজ করে পাই, তোদের সংসার আমরা জানি না, জানি না, আমাদের যেখান থেকে পারবে এনে দিতে হবে। সবকিছু তো চালাচ্ছি, তবু চেষ্টা করছি, যারা বাকি কাজে আর পার করে যদি পাই তো দুটাতে আমি করাবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে রে, আসছি রে, ভালো থাকিস। হ্যাঁ ঠিক আছে, পয়সা কিন্তু আনবে। শুধু মেয়েদের জন্য এত কষ্ট করছি, ভগবান আমার একটু দেখো ভগবান। ছুরিটা আমি আনতে ভুলে গেছি রে, একটুখানি দাঁড়া, আমি আসছি 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 আসছি। অনেক হয়েছে। ফোনে কোচিং এর স্যারের সাথে কথা বলছি। নালিশ করতে হবে, ওটা একটা আমার বান্ধবী দিয়েছে। না, এই জীবনটা রাখবো না, এত কষ্ট করে এদের মানুষ করলাম। পারবো না, আমি দিদিকে গিয়ে বলো। সারাদিন তো রান্না বান্না অনেক কিছু করলাম, তুমি যাও না, হল থেকে গিয়ে খেয়ে আসো। তারপরে ওরা আমার মুখে এরকম চুনকালি লাগালো। রান্না বান্না কিছু করিনি, কালকে যে পিঠাগুলো আছে সেগুলো রেখে খাও। এই জীবন আর আমি রাখবো না।